আমি উত্তর দিতে পারবো না, আর তাছাড়া মেয়েরা উত্তর দেয় না। তুমি বুঝে নাও। কিরে, ক্লিয়ার কনফার্মেশন পেলি? আরে না পেলে বাদ দে। আরে আমাদের স্কুলের অন্তর আছে না, ও তো তোর পিছে অনেকদিন যাবত ঘুরছে, ওকে হ্যাঁ করে দে। আই অন্তরাকে, অন্তরাকে যদি প্রপোজ করছো না, খবর আছে কিন্তু। এখন তোর আমাকে ভুল বুঝলে আমি কি করতে পারি বলতো? ভুল না, কিন্তু আমি না একটা হিসাব কোনোভাবে মেলাতে পারছি না। তামিমের মতো একটা মাস্তান ছেলের সাথে তুই কিভাবে প্রেম করলি? কারণ ওরা নির্বাচনে জেতানোর নাম করে আমার থেকে 3 লক্ষ টাকা নিয়েছে, আর সেটা প্রমাণ আমার কাছে আছে। তাই ওদের আমি কেস করব। আচ্ছা, তোমার 2 লক্ষ টাকা আমার কাছে আছে, চাইলে তুমি ফেরত নিতে পারো। না, আমি ওদের 2 লক্ষ না 3 লক্ষ টাকা দিয়েছি, আর সেটা ফেরত নেওয়ার জন্য দেইনি। স্যার, এখানে তো 3 লক্ষ টাকা ছিল, তাহলে আর 1 লক্ষ টাকা কোথায় গেল? বলেন কি বলবেন? মানে এইখানে এই অবস্থাতে বলবো? চলো কোথাও রেস্টুরেন্টে গিয়ে বসি। ঠিক আছে চলেন, কিন্তু আমি কিন্তু বেশি সময় রেস্টুরেন্টে থাকতে পারবো না। কোনো সমস্যা নেই, আমি তোমাকে বেশিক্ষণ রাখবো না। রাজিয়া, যা কনফার্ম করে আসলাম, তুই নির্বাচন করবি, তুই স্কুল ক্যাপ্টেন হবি, বলছিলাম না? তুমি কি বললো? তুমি কনফার্ম করে দিয়েছো যে ও স্কুল ক্যাপ্টেন হবে? হ্যাঁ। নো, স্কুল ক্যাপ্টেন যদি হতেই হয় তাহলে আমি হব। তোমরা আমার থেকে 3 লক্ষ টাকা নিয়েছো আর ডিডেও সাইন করেছো। সো আমি যদি স্কুল ক্যাপ্টেন না হতে পারি, তোমাদের সবার নামে 3 লক্ষ টাকা আত্মসাদের কেস ঠুকে দেবে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? চিনতে পারো নাই? আমি তামিম। তামিম ভাইয়া? আপনি এরকম ফিস ফিস করে কথা বলছেন কেন? আরে আপু তো বাসায় আছে, আর আরোহী বাসায় পড়ছে, তাই এইভাবে কথা বলতে হচ্ছে। আচ্ছা, কেন ফোন দিয়েছেন? শোনো, তোমার সাথে না আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, কালকে দেখা করতে পারবা? দেখা করতে চান? আচ্ছা ঠিক আছে। বাসায় কি স্যার আছেন? না, আব্বু তো এখন বাসায় নেই। আচ্ছা, তাইলে আমি একটু তোমার বাসায় আসি। না 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 না, এখন আসা যাবে না। আরে তোমার সাথে জরুরি কাজ আছে, তাই এখন আসতে হবে। আমি আসতেছি কিন্তু। আরে না 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 না, কি করবো আমি এখন? তোরা এইখানে এখন কি করিস? কি ভাবছিলি? ভাবছিলি তামিম ভাই আসবে, তাই না? তামিম আসবে তোরা জানিস কি করে? আরে দেশের সব খবর তো আমাদের কাছেই থাকে। কিরে মামা বল। তামিম ভাই তোর সাথে ফিস করে কথা বলে নাই? বলে নাই যে পাশে আরোহী? আরোহী পাশে ছিল, এটাও তোরা জানিস? আরে সব খবর তো আমরাই জানি। কিরে মামা, তোদের কে বলছে? এই যে তামিম, এই যে আরোহী। মামা দেখছস আমার গেস্টটা একেবারে ও মিলা গেছে। মানে কি? মানে বুঝিস নাই না? বিশ্বাস না করলে এই দেখ কল দিচ্ছি।
একদম ধরা খেয়ে গেছে মামা। ওই যে রিং বাজছে, তামিম ভাই কল দিছে, ধর 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 গিয়ে। তার মানে তোরা দুইটা শয়তানটা। না না, কোনো তামাশা চলবে না, সোজাসুজি উত্তর দাও। আমি উত্তর দিতে পারবো না, আর তাছাড়া মেয়েরা উত্তর দেয় না। তুমি বুঝে নাও। আচ্ছা, তোমার কাহিনী আমি পুরোপুরি বুঝতে পারছি। তুমি আমাকে ভালোবাসো কিন্তু মুখে প্রকাশ করছো না। করবো না, তাতে তোমার কোনো সমস্যা? তুমি সব বুঝে নাও। কিরে, ক্লিয়ার কনফার্মেশন পেলি? আরে না পেলে বাদ দে। আরে আমাদের স্কুলের অন্তর আছে না, ও তো তোর পিছে অনেকদিন যাবত ঘুরছে, ওকে হ্যাঁ করে দে। অন্তরা? অন্তরাকে? অন্তরাকে যদি প্রপোজ করছো না, খবর আছে কিন্তু। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আবার বলো তো। এতবার বলতে পারবো না, বললাম না আমি তোমাকে ভালোবাসি। নেক্সট টাইম যদি শুনছি না অন্তরাকে প্রপোজ করছো, একদম ব্রেকআপ করে ফেলবো। থ্যাংক ইউ সো মাচ বন্ধু। হয়ে গেছে তাহলে কাজটা নাকি? একদম হয়ে গেছে। কিন্তু মামা, অন্তরটা কি? আরে আমি তো অন্তরের কথা এমনি বলেছি যাতে তোদের কানেকশনটা তাড়াতাড়ি হয়ে যায়। তুই কেমন দিয়েছি বন্ধু? পারফেক্ট, পুরো পারফেক্ট। নাজিয়া, কাল রাতে কি হয়েছে জানিস? কি? কাল রাতে সাকিব সাথীকে কল দিয়েছিল। শান্ত, চুপ, এখান থেকে যা। কেন? কি হয়েছে? এই বল বল। আরে কিছু না, যা তো। এই যাবে কেন? কি হয়েছে শান্ত? শান্ত বল বল। না শান্ত। আরে তেমন কিছু বলছি না, শুধু এতটুকুই জেনে রাখ যে সাথীর সাথে তামিম ভাইয়ের হাউডু প্রেম চলছে। কি বলিস তোরা এসব? তুই ওর কথা বিশ্বাস করিস না, ও মিথ্যা কথা বলছে। বিশ্বাস না করার কি আছে? কালকে রাতে তো তুই নিজেই আমার কাছে হাতে নাতে ধরা খেয়েছিস। কাল রাতে কি হয়েছিল জানিস? আমি সাথীকে তামিম ভাইয়ের সাথে কল দিয়েছিলাম। ও কি করলো জানিস? ও আমাকে বাসায় ডেকেছে, মানে তামিম ভাইকে বাসায় ডেকেছে। এর মানে কি বুঝলি? মায়ের খাবি। আমার বোঝা হয়ে গেছে, এই জন্যই তো বলি তুই এদিন আরোহীর পক্ষ নিয়ে কথা বলিস কেন? এখন তোর আমাকে ভুল বুঝলে আমি কি করতে পারি বলতো? ভুল না, কিন্তু আমি না একটা হিসাব কোনোভাবে মেলাতে পারছি না। তামিমের মতো একটা মাস্তান ছেলের সাথে তুই কিভাবে প্রেম করলি? আর তাছাড়া ও তো আমাদের শত্রুপক্ষ। এই মাস্তান কি? হ্যাঁ, তামিম ভাই মোটেও মাস্তান না। তামিম ভাই ভালো ছেলে। আর তোর বোনের উপর যদি কেউ এভাবে পড়তো তাহলে কি তুই এর প্রতিবাদ করতি না? প্রতিবাদ করলে কি মাস্তান হয়ে যায় নাকি? বোঝা সারা, তামিমকে মাস্তান বলতে আর গায়ে লেগে গেছে। মামা প্রেম জমে একদম ক্ষীর। এই সাথী, তুই এটা কোনো কাজ করলি? শেষমেশ আরোহীর ভাইয়ের সাথে তুই প্রেম করলি? আরে বোকা, সাথী তামিমের সাথে প্রেম করলে তো তোরই সুবিধা। সাথী তামিমকে হাত করে আরোহী আর তোর মামলাটা সেট করবে। এই সিম্পল ব্যাপারটা বুঝতে পারলি না? আমি কিন্তু রহস্যের গন্ধ পাচ্ছি। তামিম কিন্তু মোটেও ভালো ছিল না। আমার কাছে তো খারাপ মনে হয়নি। সেদিন রাতে যদি তামিম ভাই না থাকতো তাহলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তোরা জানিস সেদিন রাতে তামিম ভাই আমাকে কতগুলো গুন্ডার হাত থেকে বাঁচিয়েছিল? তামিম ভাইয়ের মন মানসিকতা অনেক সুন্দর। দেখলি, সাথীর কাছে তামিম ভাই এখন সুন্দর মানুষ। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। তুমি বিনা আমার তো নাই গতি কোনো। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। তুমি বিনা আমার তো নাই গতি কোনো। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো।
স্যার চা। দাও স্যার, চা খাবেন? হ্যাঁ দেন। স্যার স্যার এটা তো আপনার। থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আরোহী, কিছু বলবা? জি স্যার। স্যার নির্বাচন কবে হচ্ছে? ডেটটা এখনো ফিক্সড করিনি, তবে 2-3 দিনের মধ্যেই হবে। স্যার আমার বিপক্ষে যদি কেউ নির্বাচনে না দাঁড়ায় তাহলে তো আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাব, তাই না? তোমার বিপক্ষে নাজিয়া দাঁড়াচ্ছে, অন্যান্য ক্লাস থেকে কে দাঁড়াবে এখনো জানি না। আমি খোঁজ নিয়ে রেখেছি, অন্যান্য ক্লাসের কেউ দাঁড়াবে না। আমার বিপক্ষে শুধু নাজি আর মিরাজি দাঁড়াতে পারে, কিন্তু অত জেলে থাকবে। জেলে? জেলে কেন? কারণ ওরা নির্বাচনে জেতানোর নাম করে আমার থেকে 3 লক্ষ টাকা নিয়েছে, আর সেটা প্রমাণ আমার কাছে আছে। তাই ওদের আমি কেস করব। আচ্ছা, তোমার 2 লক্ষ টাকা আমার কাছে আছে, চাইলে তুমি ফেরত নিতে পারো। না, আমি ওদের 2 লক্ষ না 3 লক্ষ টাকা দিয়েছি, আর সেটা ফেরত নেওয়ার জন্য দেইনি। স্যার এখানে তো 3 লক্ষ টাকা ছিল, তাহলে 1 লক্ষ টাকা কোথায় গেল? সেটা আমার জানার দরকার নেই। আমি ওই টাকা দিয়েছি নির্বাচনে জেতার জন্য। ওই টাকা আপনি রেখে দেন বা যাকে ইচ্ছে তাকে দিয়ে দেন, আমাকে শুধু স্কুল ক্যাপ্টেন সিলেকশন করে দেন। না, সিলেকশন হবে না, ইলেকশন হবে। আরোহী, তোমার এমপি কাকুকে কল করে বলো যে হেড স্যারের সাথে কথা বলতে। শুনুন স্যার, আমি ফোনে কারোর সাথে কথা বলবো না। ওকে ঠিক আছে, তাহলে এক কাজ করো, তোমার এমপি কাকুকে বলো আসতে, আর তা না হলে তোমার বাবাকে বলো আসা। আদর স্যার। জি স্যার। আপনি এক কাজ করুন, কালকে আমাদের স্কুল ক্যাপ্টেন নির্বাচন হবে, ছাত্রছাত্রীদেরকে জানিয়ে দিন। আর নাজিয়া যদি এই নির্বাচনে দাঁড়াতে চায়, ও যেন সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে সেদিকে খেয়াল রাখবেন, কারণ আমি নিয়ম বহির্ভূত কোন কাজ এই স্কুলে হতে দিব না। জি স্যার, তবে সেটাই হবে। আর বিষয়টা আমি সিরিয়াসলি দেখছি স্যার। আরোহী, বাবাকে কল করো। হ্যালো বাবা, তুমি এক্ষুনি স্কুলে আসো। এই স্কুলে নাকি কোনো সিলেকশন হবে না। তুমি এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং সভাপতি, কিন্তু তোমার 2 টাকারও কোনো দাম নেই। তোমাদের জন্য একটা নোটিশ আছে। আমাদের এই স্কুলে স্কুল ক্যাপ্টেন নির্বাচন হবে। তোমাদের এই ক্লাস থেকে নাজিয়া পার্টিসিপেট করবে। স্যার, আমার কি ভোটে দাঁড়ানো ঠিক হবে? হ্যাঁ, হেড স্যার বলেছেন তোমাকে দাঁড়াতে হবে, আর তোমার কোনো সমস্যা নেই। আর আমি তো আছি, টেনশনের কি আছে? এই, আর কেউ পার্টিসিপেট করবে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। আরোহী, স্কুল ক্যাপ্টেন নির্বাচন হচ্ছে, তোমাদের এই ক্লাস থেকে নাজিয়া পার্টিসিপেট করছে। তোমার কি ইচ্ছা আছে নাকি? আমি নির্বাচন করব কি করব না ক্লাসে সবাই জানে, আর আপনি জানেন না। ঠিক আছে, তোমার নামটা লিখে নিচ্ছি। আচ্ছা, 2 জনের নাম তো নেওয়া হলো, তোমাদের ভিতরে আর কেউ নেই যে নির্বাচন করবে? না স্যার, আর কারো সাহস নেই স্যার। তোমারও সাহস নেই? স্যার আমি তো আরোর পক্ষের লোক। আচ্ছা, তাহলে তো ভালো। আরোহীর নির্বাচন করতে সুবিধা হবে, নির্বাচন সুষ্ঠু হবে, কোনো গ্যাঞ্জাম হবে না। আর নির্বাচন সুষ্ঠু হোক, এটাই আমরা চাই। সে নির্বাচন, হ্যাঁ, একটু পরে আরোহীর বাবা আসবে। উনি আসলে ফাইনাল সিদ্ধান্ত নেবে এই স্কুলে ইলেকশন হবে নাকি সিলেকশন হবে। এই স্কুলটা না কারো বাবার আদেশে চলে না। এই স্কুলের নির্দিষ্ট একটা আইন কানুন রয়েছে, সেই আইন কানুন অনুযায়ী স্কুল চলবে এবং এই স্কুলের নির্বাচন হবে। সেটা একটু পরেই টের পাবে না। আর স্কুল শেষে ওদের 5 জনের নামে তো মামলা হবে, ওদেরকে জেলে যেতে হবে। তখন নির্বাচন করবে কে? নাজিয়া কে জেলে যাবে নাকি নির্বাচন করবে?
আপনি কিন্তু ইনডাইরেক্টলি ওদেরকে থ্রেট দিচ্ছেন। তাহলে কি ডাইরেক্টলি দিতে হবে? ওকে নাজিয়া, তুমি যদি নির্বাচন করো তাহলে তোমাকে জেলে যেতে হবে। এই এই আপনি কি এটা মগের মুল্লুক পেয়েছেন? হ্যাঁ, যা খুশি তাই করে যাবেন? এটা আমার মূল্য, আমি যা বলবো তাই হবে। আর যেদিন আমি এই স্কুলের হেডমাস্টার হবো না, সাথে সাথে আমি আপনার চাকরিটা খেয়ে নেব। বুঝতে পেরেছেন? আপনার সেই আশাটা না আর কোনোদিনও পূরণ হবে না। আপনি জানেন না যে আমি এমপি স্যারের স্পেশাল রিকোয়েস্টে কিন্তু এখানে জয়েন করেছি। কি হচ্ছে? আমি ভাবলাম ছাত্ররা দুষ্টুমি করছে, পেট দিয়ে পশ্চাৎদেশে দাগ বসে দেওয়ার জন্য এসেছি। এখন থেকে ছাত্ররা চুপচাপ জ্ঞানজাম করছেন। আপনারা কেন? আপনাদের চিৎকার চেঁচামেচিতে কোনো শিক্ষক ক্লাস দিতে পারছে না। আদর স্যার কেন? সরি স্যার। আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান। যাচ্ছি। রাগটা মাথার উপর উঠে গেছে। আর হই একটু আসো, মাথাটা মেসেজ করে দাও। স্যার, আমি অনেক ভালো মেসেজ করে দিতে পারি আরোহীর থেকে। জীবনে লেখাপড়া তো করতে পারো না। আয়, মাথাটা মেসেজ করে দিয়ে যা। শোনো, নির্বাচন করে তোমরা সময় নষ্ট করো না। নির্বাচন করে বড় কিছু হতে পারবে না। বড় কিছু হতে হলে মন দিয়ে লেখাপড়া করতে হবে। বিশেষ করে বাংলাটা ভালো করে পড়তে হবে, তা না হলে জীবনে কিছু করতে পারবে না। স্যার, নির্বাচন করলে তো দেশের মন্ত্রী মিনিস্টার হওয়া যায়, কিন্তু স্যার লেখাপড়া করে কি এসব হওয়া যায়? তোকে না বলছি বেশি কথা বলবি না, মেসেজ কর। লেখাপড়া করিস না, শুধু বেশি বেশি কথা বলিস। ফারুক, তোমাকে যে আমি স্কুলের খোঁজখবর রাখতে বলছি, সেই খোঁজখবর তুমি কিছু রাখছো? খায়রুল স্যারের খোঁজখবর রাখছো তুমি? স্যার, আপনি বলার পর থেকে আমি সব সময় খায়রুল স্যারের উপর নজর রাখি। খায়রুল স্যার তো আস্ত একটা ফাজিল লোক। স্যার, এই ফাজিল লোককে স্কুলের শিক্ষক কে বানিয়েছে? ও যদি স্কুলে দাঁড়ানো হতো স্যার, খুব ভালো হতো। আমি ওর ইচ্ছা মতো খাটাতাম, প্রত্যেকদিন 10 বার করে ঘন্টা বাজাতাম, আর স্কুলের সব ক্লাসের মধ্যে আমি ঝাড়ু দিয়ে দিতাম। ওই স্কুলের শিক্ষক হওয়ার জন্য আসেনি, এসেছে স্কুলে ধান্দা করার জন্য। ওদের এজেন্ট হিসাবে স্কুলে এসেছে। জি স্যার। স্যার, আমি একটা নিউজ শুনি, উনি নাকি স্কুলে হেডমাস্টার হবে। ও বললেই হলো নাকি ওই স্কুলে হেডমাস্টার হবে? স্যার, উনি যদি স্কুলে হেডমাস্টার হয়, আমি স্কুলে চাকরি করবো, আমি চলে যাবো। ওই স্কুলে হেডমাস্টার হলে তুমি থাকবে নাকি? আমি তো নিজেও এই স্কুলে থাকবো না। কিন্তু স্যার, আমরা সবাই যদি চলে যাই তাহলে তো ওনারই সুবিধা হবে। স্যার, একটা কাজ করা যায় না? বুদ্ধি খাটিয়ে যদি ওনাকে স্কুল থেকে বের করা যায়। ফারুক, ও এমপির লোক, ওকে এই স্কুল থেকে এত সহজে বের করা যাবে না। ওই স্কুলটাকে একদম কলুষিত করে ফেললো। স্যার, শুধু উনি একা নাই, নতুন একটা মেয়ে ভর্তি হয়েছে না স্যার, আরোহী মিম নাম। ওই আস্ত একটা ফাজিল। এই দুই ফাজিল এক জায়গায় হয়ে আমাদের স্কুলের মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে। ওদের এই দুই ফাজিলকে আমি ঠিকই উচিত শিক্ষা দিয়ে দেব। স্যার, আজকে শুনলাম নাকি আরোহীর বাবা স্কুলে আসবে। স্যার, উনি তো খুব ডেঞ্জারাস লোক, আমার না খুব ভয় করছে স্যার। শুনেছিস আরোহীর বাবা নাকি স্কুলে আসছে? মানে আরোহীর বাবা কেন স্কুলে আসছে? আরোহীকে স্কুল ক্যাপ্টেন সিলেকশন করতে। আর এদিকে তো হেড স্যার টেনশনে আছে। কি বললে তুমি? আমার মুখের কথায় কাজ হবে না, আমাকে এখন লিখিত নিয়ে আসতে হবে। এতদিন তো আমার মেয়ের সাথে তুমি যুদ্ধ করেছো, এবার আপার লেভেলে হবে, আমার সাথে হবে যুদ্ধ। তোমার অনেক হাডুডু খেলেছো তুমি। শেষ। আমার কথা মতো স্কুল এখন থেকে চলবে। প্রয়োজন আমি এডুকেশন মিনিস্ট্রিতে যাব,
প্রয়োজনে সিলগালা করে এই স্কুল আমি চিরতরে বন্ধ করে দেব। আচ্ছা, তোমাদের তো অনেক টাকা, তাই না? তোমাকে যদি কেউ কিডন্যাপ করে বা ব্ল্যাকমেইল করে তাহলে কি অনেক টাকা পাওয়া যাবে? আমি না ফাইজলামি একদম পছন্দ করি না। হ্যালো জনমানুষ, স্টোরির এই পর্যায়ে দুই পক্ষই বিপদে আছে। একদিকে আরোহীর ভিডিও করা হয়েছে ব্ল্যাকমেলের জন্য, অন্যদিকে আরোহীর বাবা হেডমাস্টারকে হুমকির উপর রেখেছে। তবে কি হতে চলেছে নেক্সট এপিসোডে তা দেখতে হবে। সবাই কমেন্ট করবেন, লাইক দিবেন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন।